নমস্কার, কেমন আছেন সবাই? বেঙ্গল ভিলে সবাইকে অনেক অনেক স্বাগত। আশা করি আপনারা ভীষণ ভালো আছেন। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি মাছের ডিমের বড়া। তো মাছের বিচও বলে অনেকে। তো আজকে আমাদের বাড়িতে পুকুরে একটা সাইপিনাস মাছ পড়েছে, একটু সাইজে বড়, 1 কিলোর মতো ছিল। দেখলাম ডিম অনেকটাই বেরিয়েছে, ডিমে পেটটা ভর্তি ছিল। তো অতটা ডিম তো আমাদের লাগবে না, কারণ এখন আমরা আজকে 5 জন খাবো। তো আমরা ঠিক করলাম আজকে ডিমের বড়া বানাবো। তো সেই হিসাবে বীজটা নিয়ে নিয়েছি, তার মধ্যে একটু ঘন করে পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, কারণ বীজের বড়াতে ঘন পেঁয়াজ দিলে, যে কোনো বড়াতে ঘন পেঁয়াজ দিলে সেটা বেশি টেস্টি খেতে লাগে। তো পেঁয়াজ কুচিয়ে নিয়েছি আর 3-4টে কাঁচা লঙ্কা কুচিয়ে কুচিয়ে দিয়ে দিয়েছি। তো বীজের অনেক রকম রেসিপি হয়, তার মধ্যে বীজের মাছের যে বীজ বেরোয় সেটা আবার আমচুর দিয়ে কিংবা আম দিয়ে চাটনি করলেও বেশ ভালো লাগে, আর এই বড়া করলেও ভীষণ ভালো লাগে। আবার অনেক সময় বড়া করেও অনেকে ঝোল বা টক এই জাতীয় কিছু রেসিপি বানায়। তো যাই হোক, বীজের বড়ার জন্য বীজটা নিয়ে নিয়েছি, তাতে একটু পেঁয়াজ দিয়ে দিয়েছি বেশি পরিমাণ, আর লঙ্কা কুচিয়ে নিয়েছি। এরপর এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ। পরিমাণ মতো হলুদ আর লবণ নিয়ে নিলাম। এটা মুসুর ডাল বেটে বড়া করলেও হয়, কিন্তু আজকে তো বীজটা যে বেরোবে মাছের সেটা তো আশা করিনি, তাই যেহেতু ডাল আগে থেকে ফেলা নেই, তার জন্য আজকে যে বড়াটা বানাবো সেটা বেসন দিয়েই বানাবো। তো এর মধ্যে পরিমাণ মতো বেসন দিয়ে দেবো। পরিমাণ মতো বেসন দিয়ে, বেসনের পরিমাণটা বেশি দিলে ভালো হয় না, বেশি শক্ত হয়ে যায়, তাই অল্প পরিমাণ বেসন দিয়ে ভালো করে মেখে নেব। আর যদি জলের প্রয়োজন হয় তাহলে একটুখানি জল দেব। প্রথমে এই বীজটাকে ভালো করে হাতে দেবে দেবে মেখে নিচ্ছি, মানে বীজটা যাতে সুন্দরভাবে মিক্সড হয়ে যায়। সুন্দরভাবে মেখে নিয়ে কড়াইতে সাদা তেল দিলাম, তেলটা গরম হতে এইবার বড়াগুলো দিয়ে দিচ্ছি। এবার খুন্তি দিয়ে উল্টিয়ে দিলাম, দিয়ে এইবার গ্যাসের ওভেনটা লো করে দিলাম, কারণ ভেতর থেকে খুব সুন্দরভাবে যাতে ভাজা হয়। যদি গ্যাসের ফ্লেমটা হাই থাকে তাহলে কি হয়, দুপাশ লাল হয়ে যায় কিন্তু ভেতরে কাঁচা কাঁচা থেকে যায়। তাই জিরো গ্যাস করে দিলাম, দিয়ে এইবার এগুলো খুব সুন্দর করে এপাশ ওপাশ করে ভেজে নেব। এরপর বাকি যেগুলো রয়েছে সেগুলো দিয়ে দিলাম। এইভাবে সুন্দর করে সমস্ত বড়াগুলো ভেজে নিয়েছি। যাই হোক, এইভাবে বড়ার রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। অবশ্যই বাড়িতে বীজ যখন থাকবে, মানে বাড়ির পুকুরে হোক কেনা মাছ হোক, বীজ থাকলে অবশ্যই একবার বড়ার রেসিপি করে খাবেন। ভীষণ মুখরোচক, বেশ টেস্টি খেতে লাগে এবং গরম গরম ভাতের সঙ্গেও দারুণ লাগে। যাই হোক, আপনারা অবশ্যই আমার সঙ্গে রয়েছেন এবং ভবিষ্যতে থাকবেন। সেই জায়গায় আমার যে চ্যানেল, ইউটিউব চ্যানেল, এটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, আর সামনে যে বেল আইকনটা রয়েছে ওটাও ক্লিক করে দেবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।